আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম আমার এই ছোটো চ্যানেলে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চিরনিদ্রা মরণবাণ। তো এই নিদ্রা মরণবাণটা কি? এটা হচ্ছে শত্রুকে আপনি বাণ মারবেন, সেই শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। অর্থাৎ আপনার উপর কোনো প্রকার সন্দেহ আসবে না, কোনো কিচ্ছু হবে না। সবথেকে নিরাপদ মরণবাণই হচ্ছে ঘুমের মধ্যে মরণবাণ। এতে করে সবাই ভাববে যে ঘুমের মধ্যে শেষ হয়ে গেছে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু জ্বালাতনে বাঁচতেছেন না, শত্রু নানানভাবে আপনাকে বিপদগামী করতেছে। ঝগড়া মারামারি গন্ডগোল জায়গা জমি থেকে শুরু করে যার সাথেই হোক শত্রুতা হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, পাড়া প্রতিবেশী, অপরিচিতজন, যার সাথেই হোক না কেন শত্রুতা সৃষ্টি হয়ে যায়। তো শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে দেওয়ালে পিঠ থেকে যায়। শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় আপনি তাকে বান মেরে শেষ করে দিতে চাচ্ছেন। তো তাকে যদি বান মারতে যান, এই চিরনিদ্রা মরণ বানটি প্রয়োগ করেন। এই মরণ বানের মাধ্যমে তাকে শেষ যদি করতে পারেন, তাহলে মনে করেন আপনি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। কোনো সন্দেহ বা আপনার উপর কোনো আঁচ আসবে না। তো এটা কেন নিরাপদ? কারণ হচ্ছে কি যে আপনি যখন ঘুমের মধ্যে মরণ বানটি প্রয়োগ করবেন, ঘুমের মধ্যে সে কিন্তু শেষ হয়ে যাবে। এতে করে গ্রামের লোকজন বা অন্যান্য মানুষ সবাই ভাববে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা সাপের কামড় বা বিভিন্ন অজুহাতে মারা গেছে। তাকে যে বানটা মারা হয়েছে এটা কোনোভাবে বুঝতে পারবে না। তো এটা সব থেকে নিরাপদ বা মরণ বানের মধ্যে এটা সব থেকে জনপ্রিয় এবং সব থেকে উপকারী। এটাতে কারো কোনো সন্দেহ থাকে না। তো এটা সবাই করতে পারবেন। কিভাবে করবেন না করবেন হাতে কলমে সব কিছু বুঝাই দিব, শিখাই দিব। ভিডিও না টেনে পুরোটা দেখবেন, কারণ ভাই মরণবাণের ভিডিও একটু 19-20 করে দেখবেন বা উল্টাপাল্টা হবে, কাজ করতে ভুল করবেন, তখন কিন্তু আপনার উপর মরণবাণ হয়ে যাবে। আপনি মারতে যাচ্ছেন শত্রুকে কিন্তু নিজে মরে গেলেন। তো বিষয়টা খুব খারাপ হয়। তো অতে পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। অযথা ভিডিও টেনে দেখে বুঝতে সমস্যা হবে এমন কাজ কখনই করবেন না। এতে করে আপনার নিজের ক্ষতি হবে, নিজের শরীরের ক্ষতি হবে। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিদিন একটা করে বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, বিভিন্ন ধরনের টোটকা ও তদবির দিয়ে থাকি আপনাদের মাঝে। তো এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে মূলত নকশাটা ভাসতেছে আপনারা যেটা দেখতেছেন, এটাই সেই নিদ্রা মরণবাণ। এটার মাধ্যমে আপনাকে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে। তো এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, বেশ কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। মোমবাতি বাজার থেকে কিনে আনবেন, সাদা কাগজ কিনে আনবেন, লাল কলমের কালি কিনে আনবেন এবং একটা স্কেল লাগবে। তো স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে নকশাটা কমপ্লিট করবেন। কোনো প্রকার তেড়াবেহা করবেন না। স্কেল দাগে দাগ টেনে নেবেন ঘরগুলা। তো নেওয়ার পর আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে। দিনটা শুক্রবার হতে হবে। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে কাজ করলে হবে না। তো শুক্রবার দিনই আপনাকে করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটি একদিনে এক ইয়াতে কমপ্লিট করবেন। শুক্রবার দিন যে কোনো দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, যে কোনো সময়। তবে জুম্মার নামাজের পর অর্থাৎ দুপুরের পর অঙ্কন করলে বেশি ভালো হয়। সেটা আপনার ইচ্ছা, যখন সময় পাবেন দিনের মধ্যে এক সময় অঙ্কন করলেই হবে। তো যখন অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। সম্পূর্ণ ধ্যান নকশার উপর দিতে হবে। আর এটা লাল কালি দিয়ে লিখতে হবে, কালো কালি দিয়ে লিখলে হবে না, বা নীল কালি দিয়ে লিখলেও হবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে করতে হবে। যে কাগজের উপরে নকশা লিখবেন চকচক সাদা কাগজ